তো একটা এসির পজিশন এতটা খারাপ পড়ে যায় যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এই কাজটি করতে এসেছি, দেখো কাস্টমার ভাড়া করে রেখেছে, তো নর্মাল ভাড়াটা দেখো, ওই দেখো ভাড়া, এই বাসের ভাড়া করেছে। আর এখান থেকে ইনার জয়েন্ট করবো ভাবছিলাম, ব্যাক টু ব্যাক করতে হচ্ছে কারণ অলরেডি এখানে হোল করা ছিল, যার কারণে ব্যাক টু ব্যাক করতে হচ্ছে। নাহলে আমি ইনার কানেকশানই করতাম, ইনডোরে ভেতরে জয়েন্ট করতাম, তো জয়েন্টটা হলো না কারণ হচ্ছে হোল করা ছিল, কাস্টমার বলে ওই হলেই করতে হবে, অন্য জায়গায় ফুটো ফাটা করতে দেবে না, যেহেতু ভাড়া বাড়ি বা মালিকের কথাই শুনতে হবে। তো কিছু কিছু প্রবলেম আমাদের ফেস দেখতে পাচ্ছ তো, উঁচুটা দেখো কতটা উঁচু জায়গাটা দেখো, এখানটা পাইপ জুড়বো আর নিচ্ছি আছে আবার একটা এসি ইনস্টল করতে। তো আজকে এসিটি রয়েছে ভোল্টাস কোম্পানির এসি, তো এসিটি রয়েছে ক্ষুদিরামনগরে, টাউনশিপটিতে যে ক্ষুদিরামনগর হচ্ছে সিটি সেন্টারে, ওখানে এসিটি ইনস্টল হবে। তো কাস্টমার কালকে ফোন করেছিল রাত্রে, আজকে এসিটি উনি পারচেস করেছে ভোল্টাস কোম্পানির হয়ে ইনস্টলে যাচ্ছি। তো আজকে ইনস্টলটা কীভাবে করি টোটাল আজকে ভিডিও মাধ্যমে দেখাবো। তো আমাদের এই এসিটা ইনস্টল করতে কোম্পানি থেকে আরও একটা লোক এসেছিল, সে দেখছে যে আউটসাইডে পজিশন খুব খারাপ, সাইজে ভয়ে পালিয়ে গেছে, সে আর আসেইনি। তখন আমাকে কোম্পানি থেকে ফোন করে এই কাজটা আমাকে দিয়েছে, বলে তুমি কি পারবে, তখন আমি বলি ঠিক আছে আমি চেষ্টা করবো দিন। সব কাস্টমার বাড়িতে যে পজিশন ভালো থাকবে এমন কোনো কথা নেই, কিছু কিছু ক্ষেত্রে এইসব প্রবলেম ফেস করতে হয়। এসিটি ইনস্টল করতে একটাই মাত্র সুবিধা হয়েছে কি, আগে থেকে ফুটো করা ছিল, সেই ফুটোই আমরা এসিটি বসিয়ে দিচ্ছি, এক্সট্রা করে আর কোনো ফুটো করতে হচ্ছে না, ফুটো করতেই বেশি ঝামেলা হয়। তো আমি ইনডোর টু আউটডোরে পাইপটা ফেলে দিলাম, পাইপটা ফেলার পর দেখবো যে পাইপটা কত দূর আসে, তারপরে সেই জায়গাটায় কাস্টমার বললো আউটডোরটা বসাতে, বেশি উঁচু করে নয়। শেষমেশ আউটডোরটা বসানো হয়ে গেছে, আউটডোর প্লাস পাইপ কানেকশন হয়ে গেল।